السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر، وأولئك هم المفلحون. وقال تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه، ولا يبقى من القرآن إلا رسمه، مساجدهم عامرة وهي خراب من الهدى، وعلماؤهم شر من تحت أديم السماء، من عندهم تخرج الفتنة وفيهم تعود، أو كما قال عليه الصلاة والسلام. صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. شكرا بدرشة اللهم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আজিজ ও মুহতারাম ও মুকাররম অধ্যকার জুমা আগত সম্মানিত মুসল্লিয়ান একরাম, দেগার ব্রাদার ইসলাম, সকল প্রশংসা কেবলমাত্র সে মহান আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা এ ধরাতে আমাদেরকে পাঠিয়েছেন। আর সেই ইসলামের বদৌলতে মুসলিম হিসাবে দাবি করে সাপ্তাহিক ঈদের দিন জুমার নামাজের জন্য শহরের বিভিন্ন মহল্লা হতে, পরিবার হতে ছাঁটাই বাছাই করে আল্লাহ তাআলা নামাজের অনেক আগে তার ঘর মসজিদে তিনি মেজবান হিসাবে, আমাদেরকে মেহমান হিসাবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলেন, তারই আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে জবান খুলে মোহাব্বতে উঁচু আওয়াজে সকলে একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন ইমামুন নবিয়্যিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশা আমিনা মরুর দুলাল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা আমাদের সকলের প্রাণ প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহতারাম উপস্থিতি, নবীর নামে দরুদ পড়ার কথা কোরআনুল কারীমে আছে না নাই? নির্দেশ করেছেন কে? এমন একটা বিষয় দরুদ, যে দরুদটা শুধু আমাদেরকে আল্লাহ তাআলা পড়ার জন্য বলছেন বিষয়টা এমন না। আল্লাহ তাআলা এর আগে বলেছেন, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ তাআলা বলেন আমি এবং আমার ফেরেশতা, আমি এবং আমার, কার উপরে দরুদ পড়ে? কার শানে দরুদ পাঠ করে? রাসূলুল্লাহ শানে দরুদ। সূরাতুল আহজাব আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা সমূহ, ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু এবং আল্লাহর সকল ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী নবীজির শানে, নবীজির জন্য দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ। ইউসাল্লুন মাজির সিগা না, মজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, পড়ছেন আগামী দিনেও পড়বেন। নাহুর কিতাবে সালাত এই শব্দের যে কয়েকটা অর্থ আসছে তার একটা অর্থ হলো দরুদ। ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর শানে দরুদ। আল্লাহ তাআলা কুল কায়নাতের ভিতরে কেবলমাত্র শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষ, মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য, ইহকালীন সফলতা, পরকালীন মুক্তির জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আদম উচ্চারণ করতে সর্বশেষ অক্ষর হলো মিম। সর্বশেষ অক্ষর কি? সর্বশেষ যিনি নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার প্রথম অক্ষর হলো মিম। তার প্রথম অক্ষর কি? আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী পর্যন্ত শতজন না, হাজার জন না, প্রায় লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষকে কারে খায় ভালো কাজের জন্য আহ্বান করার, জান্নাতের রাস্তা দেখাবার জন্য, মানুষ যেন সৎ হয়, আখলাকি হয়, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহকে চিনতে পারে, ইহকালীন জীবন কিভাবে
আল্লাহ তাআলার বিধিবিধান বাস্তবায়ন করতে পারে, পরকালীন সফলতা কিভাবে মানুষের জীবনে আসে, এই জন্য আল্লাহ তাআলা লক্ষাধিক নবী এবং রসুল পাঠিয়েছেন। শুধু নবী আর রসুল পাঠিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি, বরং অসংখ্য অগণিত নবী এবং রসুলকে আল্লাহ তাআলা আসমানি সহিফা, আসমানি কিতাব, গাইডলাইন হিসেবে তাদেরকে দিয়েছে। কি দিয়ে মানুষকে কার দিকে ডাকবে, কিভাবে ডাকবে, এই জন্য আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন। সমস্ত নবী, সমস্ত রসুলের ভিতরে আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠত্ব দান করলেন তিনি হলেন আপনার আমার নবী। কুল কায়নাতের জন্য তিনি নবী, কিয়ামতের আগ দিন পর্যন্ত তিনি নবী, এবং কি আখিরাতেও তিনি নবীদের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। সবথেকে প্রিয় ব্যক্তি যাকে কোরআন এবং সুন্নাহর ভাষায় বলা হয় হাবিবুল্লাহ। কি হাবিব মানে বন্ধু, দোস্ত, ফ্রেন্ড। আল্লাহ মানে আল্লাহ, হাবিবুল্লাহ অর্থ হলো আল্লাহর দোস্ত। আল্লাহর কি? আল্লাহর বন্ধু, আল্লাহর ফ্রেন্ড। একজন বন্ধু যেরকম বন্ধুর সাথে সব বিষয় শেয়ার করে, এমন কিছু গোপন কথা আছে বিবিকে বলে না, কারণ এই বিবিও একদিন স্বামীর জন্য শত্রু হতে কি বলেন পারে না। একটু দেনা পাওনায় কম বেশি হলে এই সুখের স্ত্রী, শখের স্ত্রীটা যাকে মোহরানা দিয়ে গহনা দিয়ে লালন পালন করতেছে, এটাও স্বামী বেশ্রাকে পরকিয়া করতে গিয়া প্রেমিকের হাতে স্বামীকে খুন করা, এরকম ঘটনা মনে হয় বাংলাদেশে ঘটে না। এই জন্যই গুণীজন, বিজ্ঞজন বলেছেন বিবিদেরকে সবসময় মর্ম কথা, গোপন কথা শেয়ার করা, কিন্তু দোস্তের সাথে শেয়ার করা। দোস্ত সবকিছু ভালো মন্দ সবকিছু। দোস্ত যদি ভালো হয়, দেখবেন এই ভালো হওয়ার কারণে ভালো কাজ করার জন্য দোস্ত তাকে উদ্বুদ্ধ করে। সুবহানাল্লাহ। আর দোস্ত যদি খারাপ হয়ে যায় তাহলে এই ভালোটাও খারাপের কারণে কি হয়ে যায়। এই জন্য দুনিয়াতে দোস্ত বানানোর সময়, বন্ধু বানানোর সময়, ফ্রেন্ড বানানোর সময় যাকে অন্তরঙ্গ ব্যক্তি হিসেবে আপনি চুজ করছেন, অনেক দেখে শুনে চিন্তা ভাবনা করে তার সাথে বিষয়গুলো শেয়ার করবেন, যেন কোনো কারণে ব্যক্তি স্বার্থের আঘাত করলে যেন আপনার শত্রুতে পরিণত না হয়। চিন্তা ভাবনা করে আকল দিয়ে বন্ধু চুজ করেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিবসে যত বন্ধু শত্রুতে পরিণত হবে, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বাদুহুম লিবাদিন আদু। আল্লাহ বলছেন সব বন্ধুরা সেদিন শত্রুতে পরিণত হবে, ইল্লাল মুত্তাকুন, তবে যারা আল্লাহ ওয়ালা বন্ধু এরা কখনো শত্রুতে পরিণত হবে। এই আয়াতের তাফসীরে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা একটা ঘটনা বর্ণনা করেছেন। দুজন বন্ধু ছিল, যার একজন মারা গেল। মারা যাওয়ার পরে বন্ধু ভালো হওয়ার কারণে মারা যখন গেল, কবরে তাকে প্রশ্ন করা হলো। 3টা প্রশ্নের জবাব কমপ্লিট, সে উত্তর দিল। এরপরে তার সাথে কবরের জগতে ভালো আচরণ করা শুরু হলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে ঘোষণা দেওয়া হলো, তুমি আরাম আয়েশের সাথে কবরের জগৎ পাড়ি দাও। তখন কবরে শায়িত আল্লাহ তাআলার এই বান্দা আল্লাহ তাআলার কাছে দরকার, ও আল্লাহ তাআলা, আমি এত ভালো ছিলাম না, আমি ঈমান জানতাম না, ইসলাম জানতাম না, কোরআন পড়তে পারতাম না, আমি তোমাকে চিনতাম না,
তোমার গোলামি করতাম না। তোমাকে চিনার সহায়ক হলো আমার এক বন্ধু, সে এখনো মারা যায়নি, সে তো জীবিত আছে। আল্লাহ, আমার মৃত্যুর পরে তুমি আমার সাথে যেরকম ভালো আচরণ করেছো, ভালো ব্যবহার করতেছো, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার বন্ধুটার সাথেও দুনিয়াতে তুমি যেন ভালো আচরণ, তাকে কখনো কষ্ট দিও। আল্লাহ বিপদে ফেলো না। আর সে মৃত্যুবরণ করলে আমাকে যেরকম দিয়েছো এই ধরনের না জনে আমার, তুমিও আমার বন্ধুটাকে কবরের জগতে দিও। আল্লাহ তাআলা বলেন তোমার দোয়া মঞ্জুর, তোমার আবদার মঞ্জুর। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করবেন এখনো কবরে আছে, দোয়া করলে কেমনে, আল্লাহর কাছে মঞ্জুর হয় কেমনে? এমন কিছু বিষয় আছে যেগুলো আকলে ধরবে না, কম্পিউটারও ধরবে না, গুগলে সার্চ দিলেও কোনো জবাব পাওয়া যাবে না। কিন্তু কোরআন সুন্নাহ বলছে এগুলো সব আল্লাহ প্রদত্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা হলেন অসীম, মহান ক্ষমতার তিনি মালিক। তিনি সবকিছু করতে পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? কিতাবের মধ্যে আসছে এই বন্ধু অল্প কিছুদিন পরে মারা গেল, তার সাথে ঠিক আগেরটার মতোই আচরণ করা। আল্লাহ তাআলা উভয়ের রূহকে এক জায়গায় করে দিলেন, দেওয়ার পরে বললেন তোমরা একজন আরেকজনের প্রশংসা করো। আগে যে বন্ধু মারা গেছে সে পরের যাওয়া বন্ধুকে ডাক দিব, আল্লাহ এটা আমার বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু, আল্লাহ এর মতো ভালো আর হতে পারে না, কারণ এর জন্যই আমি আখলাকি সৎ হয়েছি। আরেকজনা বন্ধু ছিল একজন ভালো, সে একজন খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করছে। ঘটনাক্রমে এই খারাপটার প্রভাবে ভালোটাও খারাপ। যে ভালোটা খারাপের সাথে বন্ধুত্ব করলো, কিতাবে লেখে এটাই আগে মারা যাওয়ার পরে কবরে তাকে প্রশ্ন করা হয়, শুধু বলে হা লা আদরি, হা লা আদরি, হা লা আদরি, রবকে চিনি না, দিন কি বুঝি না, ইনিকে, ইনাকে তো আমি কখনো ভাবিও নাই। ইনিকে কবরের জগতে যখন শাস্তি দেওয়ার জন্য ফেরেশতারা তার চতুর্পাশে এসে গেলেন, তখন আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি ভালোই ছিলাম, কিন্তু একজন দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে তোমাকে ভুলে গেছি, ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছি, সব ভালো কাজগুলো থেকে আমি দূরে সরে পড়েছি। আমি এত খারাপ ছিলাম না, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো, যা শাস্তি দাও, আমার ওই যে তোর বন্ধুটা যেটা এখনো জীবিত আছে, আল্লাহ ও মারা যাওয়ার পরে আমার থেকে দ্বিগুণ যেন তাকে দেওয়া। অতঃপর কিছুদিন পরে সেও মারা গেল। সেম একই কায়দায় প্রশ্ন করা হলো, জবাব নেই। এবার তাকে শাস্তি দেওয়া হলো। আল্লাহ তাআলা এই দুই বন্ধুকে, রূহটাকে একত্রিত করে একজন আরেকজনের সাথে মোকালামা, কথাবার্তা বলার জন্য এক জায়গায় দিলেন। এবার আগের বন্ধুটা পরের বন্ধুকে ধিক্কার দেয়, খবরদার তুমি আমার কাছে আসবে না, কারণ তোমার জন্য আমার ঈমান আমল সব কি হয়ে গেছে, বরবাদ, তুমি হলা খারাপ। এই জন্য দুনিয়াতে কার সাথে চলতেছে, কার সাথে উঠা বসা, কার সাথে আপনার লিঙ্ক, আপনার ফেসবুক, আপনার ইউটিউব, আপনার মেসেঞ্জারে শেয়ারিতে কারা আছে একটু চেক করে। আপনার ছেলে মোবাইল ব্যবহার করে, মেয়ে মোবাইল ব্যবহার করে, আপনার বিবি মোবাইল ব্যবহার করে, নেট ব্যবহার করে, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, মেসেঞ্জার চালায়, ইমো চালায়, হোয়াটসঅ্যাপ চালায়, লিঙ্ক একটু খুঁজে দেখেন কার কার সাথে আপনার অবর্তমানে শেয়ারিট করে, সংযোগ করে, যোগাযোগ করে। এটা যদি খতিয়ে না দেখতে পারি তাহলে চরিত্রের অধঃপতন হবে। নিজের সন্তান কেমনে করে তার মাকে জবাই করে টুকরা টুকরা করে, অথচ এই সন্তানের জন্য একটা বাবা সারাটা দিন অফিসে বসের বকানি ঝকানি খেয়ে যাচ্ছে, কল কারখানায় তার উপরস্থ কর্মকর্তা শাসানি বকানি ঝাঁকানি সব খেয়ে যাচ্ছে, সারাটি দিন দোকানের মধ্যে বসা, দিন রাত বৃষ্টি ঝড় সব অপেক্ষা করে গাড়ি ঘোড়া চালিয়ে কামাই করতেছে। ফাঁকা মাঠে গিয়া
প্রচন্ড রোদে কিংবা কনকনে শীতে আবাদ করতেছে, কৃষি কাজ করতেছে। প্রচন্ড শীতে আমরা যখন গরমের কাপড় নিয়েও কাঁপতে থাকি, এই সময় অনেক জেলে আছে পুকুরে নামে মাছ ধরে আছে। তার জন্য কষ্ট করছে, হয়তো বিবির জন্য করছে, না হয় তার ছেলের ভবিষ্যতের জন্য করছে। এই ছেলেটা দুষ্ট সঙ্গীর সাথে চলাফেরা করার কারণে, বন্ধু চুজ করতে ভুল করার কারণে দুই বন্ধু মিলে বাবাকে হত্যা করছে, অনেক সময় মাকে পর্যন্ত হত্যা করছে। এইরকম ঘটনা মনে হয় শুধু বিদেশেই ঘটে, আমাদের দেশে ঘটে না। ঘটে না? না, এরকম শোনা যায় না। আপনার যুবতী মেয়ে পড়ার কথা বলে, টিউশনের কথা বলে, প্রাইভেটের কথা বলে, কোচিং এর কথা বলে, ক্লাসের কথা বলে, কোথায় কখন কার সাথে আপনি বাবা চোখ ফাঁকি দিয়ে, আপনি ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে ছোট বোন কোথায় কার সাথে যাচ্ছে। মাঝে মধ্যে চলার সময় এমন কিছু দৃশ্য নজরে পড়ে যেগুলো দেখার পরে মাথা থাকে না, মাথাটা স্থির করে নত হয়ে যায়। ছোট্ট ছোট্ট মেয়ে, দাড়ি তো এখনো উঠিনি, সবেমাত্র মস একটু করে কালো হচ্ছে, বোঝা যাচ্ছে। তাহলে বলেন বয়স কত হয়েছে? 12 থেকে 13 বছর, 15 এখনো হয়নি। একবারে ছোট্ট মেয়ে, 10-12 বছরের মেয়ে। দেখবেন অলিতে গলিতে রোডে ঘাটে দুইজন মিলে গল্প করছে। কি গল্প করছে আপনারা বুঝেন না? কি বলেন, এটা আমরা বুঝি না কি গল্প করতেছে? কিছু বলতে যাবেন, দেখবেন যে শত্রু হবে। কিছু বলতে যাবেন, দেখবেন শত্রু হবে। এই ভয়ে আজকে বলাকে আমরা বন্ধ করে দিচ্ছি। অনেক গার্ডিয়ান চিন্তা করে, এটা তো আমার ছেলে না, এটা আমার মেয়ে না, এটা তো আমার বাচ্চা না, খামাখা ওকে বকে শত্রু হওয়ার কি দরকার? হক কথা বলা, সত্য কথা বলা, দাওয়াত দেওয়া, আমর বিল মারুফ নহি আনিল মুনকার আমরা আজকে ভুলে যাচ্ছি। কেন? কাপুরুষতা, আমাদের ভিতরে ভয়, আমাদের ভিতরে দুর্বলতা। কারণ সিন্ডিকেট সব জায়গায় আছে না। কিশোর গ্যাং, এই কিশোরদের হাতে অস্ত্রের আঘাতে অনেক শিক্ষিত জ্ঞানী গুণী মুরব্বী বড়রা মারা যাচ্ছে, প্রায় আক্রান্তের শিকার হচ্ছে। এই ভয়ে আমরা বলা ছেড়ে দিয়েছি। যেদিন থেকে ভাবছি এটা আমার না, এটা তো আরেকজনের, আমার বলে লাভটা কি, সেদিন থেকে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে চরিত্র বাচ্চাদের এত নিচে চলে গেছে। এখন মুরব্বী কেউ মানে না, হাজি কেউ মানে না, বস কেউ মানে না। বেয়াদবি দিন দিন বাড়তেছে না কমতেছে? রাস্তাঘাটে দেখবেন অপেট, ছেলে মেয়ে, ছেলে ছেলে, ছোট ছোট বাচ্চা রাস্তায় চলার সময় দেখবেন যেগুলো এখনো টানার বয়সে হয়নি, 12 বছর 13 বছর, দুইজন মিলে স্কুলের বই খাতা এখনো তার পিঠে ঝুলানোই আছে, সবার সামনে সিগারেট টানছে। এই দৃশ্যগুলো আপনাদের নজরে পড়ে না? হ্যাঁ, স্যারে ক্লাস করতেছে, ক্লাসরুম পুরাটা আগরবাতির ঘ্রাণ, পুরাটা বিড়ি সিগারেটের ঘ্রাণ। ক্লাসের ফাঁকে একটু গিয়ে টয়লেটের পাশে গিয়ে বাস সিগারেট টান দিয়ে চলে আসছে। এই ঘটনাগুলো সত্য না মিথ্যা? স্যারদেরকে বলেন কি অবস্থা, বলেন একটু কি অবস্থা। এমনও হয়েছে স্যার শাসন করতে গিয়া স্কুল ছুটি হয়েছে, বাসায় যখন ফিরবে রাস্তায় অ্যাটাক কারা করছে? ওই তার আদর্শ ছাত্রগুলো রাস্তায় অ্যাটাক। এই খবর যখন মা বাবার কানে পড়ছে, তখন ওই বেয়াদব মা বাবাটাও বলছে ঠিকই করছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ছাত্র বেয়াদব হলে তাকে আদবওয়ালা মানা যায়, কিন্তু ছাত্রর অভিভাবক যদি একবার বেয়াদব হয়ে যায়, এই ছাত্র বেয়াদবকে আর আদবওয়ালা বানানো যায় না। আমরা মানুষ চড়াই, আমরা মানুষ গড়াই, আমরা বুঝি। যখনই দেখি একটা বাচ্চা দুষ্টামি করে, শাসন করি, কড়া কথা বলি, কটু কথা বলি, হালকা একটু মৃদু শাস্তি দেওয়া হয়। কোন অভিভাবক যদি এটার বিচার নিয়ে কমিটির কাছে যায়, ওই অধ্যক্ষের কাছে যায়, সেদিন থেকে বুঝবেন এই বাচ্চা শেষ, এটা বেয়াদব হওয়ার রাস্তা খুলে গেছে।
কি স্কুল কি মাদ্রাসা। এক সময় তো এমন হয়েছে সার পিটতে পিটতে চামড়া তুলে ফেলছে, হয়নি? ওই যে মায়েরটা যাদেরকে দিয়েছে ওগুলো এখন সমাজের কর্ণধার, ওইগুলার কারণে চলছে। আর এখন মার বন্ধ, শাসন বন্ধ, সব হওয়ার কারণে হাতে গোনা দুই একটা, বেশিরভাগ নিশা, গাঁজা, ইয়াবা, ফেন্সি লাইনে উঠার আগে দেখেন কাত হয়ে পড়ে, কাত হয়ে গিয়েছে। এই যে শিক্ষাগুলি, দাওয়াত ইলাল খায়র, ভালো কাজের কল্যাণের দিকে আহ্বান করা, ভাবছেন শুধু ওলামা একরাম করবে? আপনি হাজী সাহেব, আপনার কোনো দায়িত্ব নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার কোনো দায়িত্ব নেই। আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করেন, শুধু মঙ্গলবারে কাজ করবেন, বুধবারে কাজ করবেন, একটা নিজের এলাকায় আর একটা পরের এলাকায় মাসে 3 দিন দিবেন, আর বছরে 1 চিল্লা দিবেন, জীবনে 1 সাল দিবেন, মনে হয় দাওয়াত শেষ। না, দাওয়াত হলো প্রতিটা মুহূর্ত। দাওয়াত শুরু হবে ঘর থেকে, পরিবার থেকে, চলবে মসজিদে যাওয়া পর্যন্ত। কথা বলেন। যে বাচ্চাগুলো সমাজে বকে যাচ্ছে, বখাটে হচ্ছে, এই জন্য প্রত্যেকটা মা বাবার কাছে জুমার এই মিম্বার থেকে আমার একটা মেসেজ, সাবধান হয়ে যান। কাকে বন্ধু বানিয়েছে, কার সাথে চলে, কোন স্কুলে দিয়েছেন, কোন প্রতিষ্ঠানে রেখেছেন, কার সাথে সময় পাস করে, এটা দেখার দরকার আছে না? না দেখলে যার জন্য আপনি কামাই করতেছেন, ঢাকায় ফ্ল্যাট প্লট ক্রয় করতেছেন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, জার্মান, লন্ডনে সিটিজেনশিপ, স্টুডেন্ট ভিসা দিয়ে পাঠাবেন, যার জন্য আপনি ওজনে কম দিয়া, পণ্যে ভেজাল দিয়া, অফিস ফাঁকি দিয়া, বেতন বোনাসের পড়ো 2 নম্বরই টাকার বান্ডিল কামাই করতেছেন, এই বাচ্চাটাই একদিন আপনার জন্য কাল হবে, আপনার জন্য কাল হবে, আপনার জন্য মুসিবতের কারণ হবে। দুনিয়াতে তো হবে, মরার পরে এমন কঠিন হয়ে দাঁড়াবে যে আপনি বাবার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে আপনাকে নিয়ে। জোরে জোরে বলেন না। আল্লাহকে বলবে, আল্লাহ এটা আমার পিতা ভরণ পোষণের জিম্মাদারি পালন করছে, কোচিং, কিন্ডারগার্টেনে যা খরচ সব দিয়েছে, আমার লাইফটাকে প্রতিষ্ঠিত করবার জন্য সবকিছু করছে, কিন্তু আমাকে ঈমান শিক্ষা দেয়নি, আমল শিক্ষা দেয়নি, আল্লাহ রাসূলের কথা বলেনি, পরকালের কথা বলেনি। এইভাবে সন্তান তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, ওই কোর্টে আপনার বিরুদ্ধে লড়াই করার হিম্মত রাখে কে? বলেন, কেউ রাখবে? কেউ রাখবে? আজকে যে সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য আপনি আপনার মাথার কালো চুলগুলোকে সাদা করলেন, সুন্দর চেহারাটাকে, চুয়ালটাকে মলিন করে ফেললেন, বয়সটাকে বাড়িয়ে বৃদ্ধের ছাপ আপনার হলো, এখন মাজা সোজা হয় না, হাঁটতে পারেন না, ভালো দেখেন না, ভালো শোনেন না, যার জন্য জীবন যৌবন অর্থ কামায়া শেষ করলেন। এই সন্তান দুনিয়াতেও যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায়, মরণের পরে কি হবে এর স্যাম্পল তো এখানেই পাওয়া যাচ্ছে। সন্তানদের ভবিষ্যৎ বানাবার জন্য দোকানে আড্ডা, বাজার বসিয়েছি, বাজারে লোক, কত লোক, স্বর্ণের দোকানে লোক, কাপড়ের দোকানে লোক, রটের দোকানে লোক, সিমেন্টের দোকানে লোক, কাঁচা বাজারে লোক, পাকা বাজারে লোক, সব জায়গায় মানুষ। ক্রেতা আর বিক্রেতা ভাবতেছে 8 ঘন্টার মধ্যে 10 ঘন্টা যদি ব্যবসা করি আর একটু প্রফিট ভালো হবে। বাজার বসে গেল, মার্কেট হলো, সুন্দর দোকান হলো, ওইটাকে আমরা কত সুন্দর করছি। অথচ যেই জায়গায় আসলে, মার্কেট করলে, শপিং করলে, একটু বসলে ঈমানটা তাজা হবে, আমলের আগ্রহ পয়দা হবে। আজকে মসজিদগুলো শূন্য, মসজিদের ভিতরে শুধুমাত্র নামাজের জন্য, নামাজ একটু দেরি হলে দেখবেন কত কমপ্লেইন যে হুজুর নামাজ দেরি করে, জুমার দিন আমাদের কত প্ল্যান প্রোগ্রাম থাকে, এরকম মুসল্লি আসে না? আচ্ছা, আপনারা যে মসজিদে আগে আসছেন, এই কথা তো আপনারা আগেও শুনছেন, আপনারা কি লাভ করছেন না লস করছেন? কি লাভ? দোকানে থাকলে তো লাভ, বাড়িতে কাজ করলে লাভ হতো, দুনিয়া কামালে লাভ হতো। ওই লাভটাও যেরকম লাভ, এটা হলো আখিরাতে পরকালের জন্য কল্যাণ এবং লাভ। জুমার দিনে মসজিদটাকে একটু আমরা বাজার বানাবো, একটা পরিবেশ বানাবো, হয় না? আগে আসে না, আগে আসে না। আগে গেলে হুজুরের কথা শোনা লাগবে,
আর হুজুর তো কোরআন হাদিস থেকে বলবেই, বললে কি সব মানা যাবে? এতগুলো তো মানা যাবে না, এত মানা যাবে না। এই জন্য দেখবেন কতগুলো নাদান আহমক কপাল পরা আসে তো আসে জুমার দিনে, তখন আসে যখন বয়ানও শেষ, খুতবাও শেষ, এত পরে আসে, কোন মতে রাকাত পায়। এরকম মুসল্লি আছে না? কি বুঝা গেল? কি বুঝলেন? এমনও মসজিদ আছে যে মসজিদগুলোতে আজানের পরে ইমাম সাহেব বসে কথা বলবে, এই পরিবেশও হয় না। 5 মিনিট 10 মিনিট 20 মিনিট অপেক্ষা করা লাগে, কখন আসবে শ্রোতা মন্ডলী। উঠছে তো উঠছে মিম্বরে 12টা 50-এ, কোনো মতে 15-20 মিনিট কথা বলতে না বলতে সবার নজর খালি ঘড়ির দিকে আছে না? সভাপতি তাকায়, সেক্রেটারি তাকায়, আগন্তক মুসল্লিটাও তাকায়। তখন আর হুজুরের কথা ভাল লাগে না, এখন শুধু ঘড়ি, এখন শুধু সময়, এখন শুধু ওয়াক্ত। তার মানে মসজিদে ভালো লাগে নামাজ কমপ্লিট হতে না হতেই। সাধারণ মুসল্লিদের কি কথা বলবো, অনেক আমরা ইমামরাও আসি ফরজ পরে দৌড়ব, ফরজ পরে কি মানে, তার মানে এখানে আর ভাল লাগে। যে হালাত ইমামের সে হালাত মুয়াজ্জিনের। আবার কিছু কিছু খাদেম তো এমন আছে, আমার কাজ ঝাড়ু দেওয়া, মসজিদে থাকা আমার কাছে। হে ইমামের আগে ভাগে আছে না? তার মানে মসজিদকে ভালোই লাগে। তো মসজিদ যদি ভালো না লাগে, মসজিদে যদি তালিম না হয়, মসজিদে যদি তেলাওয়াত না হয়, মসজিদে যদি ঈমান আমলের মশক না হয়, তাহলে এই মসজিদ বানিয়ে চাকচিক্য করে আর মসজিদ নির্মাণে কোটি কোটি শত কোটি টাকা শুধু নয় 560টা মডেল মসজিদের কি হালত। এই যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে মসজিদগুলো সুন্দর করা হলো, অথচ মসজিদগুলোর হালত নামাজের আগে নাই নাই কোনো মতে কিছু মুসল্লি যায়, নামাজ শেষ 7 ভেঙে যায়। কারণ ফ্যান অফ, এসি অফ, কমিটি বলে এখন আর থাকা যাবে না, কারণ বিল অনেক বেশি দেওয়া। বিল কি দেওয়া লাগে, মানে বাহির করে দিতে পারলেই। অথচ এই মসজিদটা হবে জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। আপনি আমি ততক্ষণ জান্নাতের ভিতরে আছি। এই যে আপনারা বসা আছেন, আমার মনে বলে এই মুহূর্তে প্রত্যেকের গুনাহ খাতার যে আমল নামা, এটা ক্লোজ করা আছে, বন্ধ করা আছে। এখন যা হচ্ছে নেক আমল শুধু লেখা হচ্ছে, ফেরেশতারা লেখছে, নামাজের সব লেখছে। বাম পাশেরটা কলম তুলে বসা, যেহেতু পাপ লেখার সুযোগ নেই। কারণ এই মসজিদের একটা বৈশিষ্ট্য হলো, আমি যতক্ষণ কথা বলি, পরস্পর কথা বললে এটা আমি সহ্য করতে পারি। এজন্য আপনারা যে আমার দিক তাকে আছেন, পরস্পর গল্প করে গীবত করবেন এই সুযোগ, কারো বিরুদ্ধে কোনো নালিশ দিবেন এই সুযোগ, একটু গল্প করবেন এই সুযোগ, তাহলে কমপক্ষে গীবত থেকে আমরা বাঁচছি, পরনিন্দা থেকে আমরা বেঁচে গেছি, খারাপ কাজ থেকে আমরা বেঁচে গেছি। সবগুলা এখন এক ধ্যানে আমরা আছি। কোরআন এবং সুন্নাহ পরকালীন জীবন উন্নত করার জন্য 1 সপ্তাহে এই দোকানপাট রোডে ঘাটে চলে আমাদের ঈমান যে দুর্বল হয়েছে, জুমার দিনে চার্জার লাগানো আছে, যতক্ষণ কথা চলবে আল্লাহ তাআলা ঈমান এবং আমলের এই ফোনটাকে চার্জ করে দিয়েছে। এই জন্য জুমার মসজিদগুলোতে আগে যাবেন, আগে যাবেন। মাশাআল্লাহ, বাইতুল মুকাররম এক সময় এমনও হয়েছে আজান হয়ে যাওয়ার পরে গুটি কয়েক মুসল্লি, কিন্তু এখন খতিব দেওয়ার পরে আজ প্রায় 2 জুমার ঘটনা হলো, 10টার মধ্যে বাইতুল মুকাররমের ভিতরটা ফেলা গেছে। কেন গেছে? এক নজর এক মুহাক্কিক আলেমকে দেখার জন্য, আর তার থেকে কোরআন সুন্নাহর কিছু গঠনমূলক কথা শোনার জন্য। মসজিদের দাম 100 কোটি টাকা মসজিদ নির্মাণে যদি ব্যয় করেন, ইমাম যদি ভালো না হয়, মুয়াজ্জিন যদি ভালো না হয়, খাদেমরা যদি ভালো না হয়, সেই জায়গায় মুসল্লি গিয়ে আরাম পায়? বলেন আরাম পায় না। শুধু মসজিদ সুন্দর বানাবেন, চাকচিক্য টাইলস চেঞ্জ হচ্ছে, এসি চেঞ্জ হচ্ছে, ঝাড়বাত লাগানো হচ্ছে, উঁচু উঁচু মিনারা হচ্ছে। নবীজি বলেছেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামানুন, আমি নবী আমার ধারণা হয় অতি সন্নিকটে এমন একটা সময় আমার উম্মতের মাঝে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের নাম ছাড়া
ইসলামের কোনো কাজ থাকবে, তার নামে শুধু মুসলিম। ইসলামের মৌলিক 5টা বিষয়ের সাথে ন্যূনতম তার সম্পর্ক, না আছে নামাজে, না আছে রোজাতে, না আছে হজে, না আছে জাকাতে, না আছে মসজিদে, না আছে মাদ্রাসায়, না আছে দান খেরাতে, না আছে তেলাওয়াতে, না লাগিয়েছে টুপি দাড়ি, লেবাসুত তাকওয়া, সুন্নতি পোশাক। দেখবেন মেলায়, খেলায়, জুয়ার আড্ডা, ক্যাসিনো, সব খারাপ জায়গার মধ্যে 24 ঘন্টা কাটায়। এরকম মনে হয় আদমের সন্তান নাই। সব মনে হয় ইহুদিরা, সব মনে হয় খ্রিস্টানেরা, সব মনে হয় হিন্দুরা, সব মনে হয় অমুসলিমরা। মুসলমানের ছেলে জুমা জামাতে কত বছর ধরে যে আসে না, এরকম আলালের দুলাল আছে না নাই? ছেলে আসবে কেমনে করে? তার আব্বাই যে আসে না, তার বাবাই যে আসে না, বসে না, ওলামা একরামকে পছন্দ করে না। যেমন কারখানা তেমন মাল, কি বলেন? যেমন কারখানা তেমন সব। মা বাবা যদি ভালো হতো, আল্লাহ ওয়ালা হতো, কোরআন সুন্নাহ বুঝনে ওয়ালা হতো, ওলামা একরামকে মহব্বত করতো, বছরের সব দিন না, সব মাস না, সব বার না, একবার করেও যদি মহল্লার ইমাম খতিব সাহেবকে, মুয়াজ্জিন আর খাদেমকে বাসায় রান্না করে এক সন্ধ্যা খাওয়ায়, আমার মনে বলে এদের মুরুর যাতায়াতে হয়তো আল্লাহ তাআলা একদিন ইসলামের আলোটায় ঘর পর্যন্ত পৌঁছায়। হিন্দুস্তানের ঘটনা, মালদাহের ঘটনা, দারুল উলুম দেওবন্দের নাম আপনারা শুনেছেন। একটা এলাকা ছিল, এই এলাকার মানুষগুলো আলেম ওলামা পছন্দ করে, কোনোভাবেই মোল্লা মৌলবি পছন্দ করে। দারুল উলুম দেওবন্দের নাম শুনলে ওদের চামড়া চুলকানো শুরু। এই কারগুজারি দারুল উলুম দেওবন্দে যখন বলা হয়, দারুল উলুম দেওবন্দের ওস্তাদরা ফিকির করছেন ওই জায়গার থেকে একটা বাচ্চা, একটা ছাত্র আমাদেরকে কালেক্ট করা লাগবে, কালেকশন করা লাগবে। কেমনে কেমনে ওই এলাকার একটা ছাত্র দারুল উলুম দেওবন্দে ভর্তি। সময় যখন গড়ায়, ওস্তাদরা ছাত্রটাকে বলছে, বেটা আমরা এক সময় তোমাদের এলাকাতে যাব, কিচ্ছু করবে না, তোমার বাড়িতে শুধু আমাদের জন্য একটু বসার ব্যবস্থা। সেই সময় কয়েকজন ওস্তাদ ছাত্রের বাড়িতে আসছেন, চলাফেরায় মহল্লার মসজিদে নামাজ পড়ছেন, নামাজ পড়ে ছাত্রের বাড়িতে গেছেন। শুধু এলাকার লোকজন এক নজর দেখছে, দারুল উলুম দেওবন্দের ওস্তাদদেরকে দেখছে, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে দেখছে। তাদের এই বিচরণে চলাফেরায় এত মুগ্ধ হয়েছে, এখন ওই এলাকার লোকজন সব থেকে বেশি দারুল উলুম দেওবন্দকে মহব্বত করে। একটু যাতায়াত, ফয়ুজ ও বরকতের। এজন্য স্বর্ণকারে স্বর্ণ চিনে, জ্ঞানী মানুষই জ্ঞানী মানুষকে চিনে। দেখবেন ওলামা একরাম সব সময় বড় বড় ওলামা একরামের সাথে মুসাফা করার জন্য, একটু দোয়া নেওয়ার জন্য, একটু তার সান্নিধ্য পাওয়ার জন্য, একটু তার কাছে যাওয়ার জন্য নিজের জান মাল কুরবানি করে সেই পর্যন্ত তাকে একটু বাড়িতে নেয়, গাড়িতে তুলায়, তার অফিসে নেয়, কিচ্ছু না, হুজুর শুধু আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ ওয়ালাদের নজর যদি কারো দিকে একবার পড়ে যায়, এই নজরের কারণে তাজাল্লিতে আল্লাহ তাআলা তার ভিতরের সব জারগুলো দূর করে কোরআন সুন্নাহর আলো আল্লাহ তাআলা তার কলব পর্যন্ত পৌঁছায়। আল্লাহ তাআলা আমাদের নবীকে হাবিবুল্লাহ বলেছেন। কথা খেয়াল আছে আপনাদের? তিনি হলেন হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। আল্লাহ যাকে চুজ করেছেন, কেমন দোস্ত বানিয়েছেন, তিনি হলেন সকল নবী এবং রাসূলের ইমাম। আল্লাহু আকবার। হাবিবুল্লাহ আরেকটা ভাষা হলো খলিলুল্লাহ। খলিল মানে দোস্ত, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর দোস্ত। তো একজন খলিলুল্লাহ আর একজন হাবিবুল্লাহ। ওলামা কেরাম লিখেছেন অনেকগুলো পার্থক্য, তার মধ্যে একটা পার্থক্য হলো খলিলুল্লাহ আল্লাহর ওই দোস্তকে বলা হয় যেই দোস্ত আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনের জান মাল সবটুকু উৎসর্গ করে দিয়ে আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাকে বলা হয় খলিলুল্লাহ। কি বলা হয়? কি বলা হয়?
যিনি আল্লাহকে পাওয়ার জন্য নিজের সবটুকু বিলীন করে দেন তাকে বলা হয় খলিলুল্লাহ। ইব্রাহিম, আওয়াজ করে বলেন ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত। ইব্রাহিম পয়গম্বরের জীবনীতে দেখেন আল্লাহ এত পরীক্ষা নিয়েছেন আর তিনি এমন ভাবে পরীক্ষা দিয়েছেন জীবনের সবটুকু তিনি আল্লাহর কাছে ছেড়ে দিয়েছেন। সেই সব কালে ঈমান গ্রহণ করলেন, চাঁদের দিকে তাকিয়ে, সূর্যের দিকে তাকিয়ে, রাতের দিকে তাকিয়ে, দিনের দিকে তাকিয়ে। কোরআনে বিশদ বিবরণ আছে। সর্বশেষ তিনি বললেন চাঁদও রব হতে পারে না, সূর্যও হতে পারে না, কারণ তারা নিজের অস্তিত্ব টিকে রাখতে পারে নাই। সুতরাং রব তো তিনি হবে যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। প্রথম পরীক্ষা দিলেন এলাকার লোকজনের সাথে, সকলে মূর্তি পূজা করে। উনি বলে এমনি সাকিম, এগুলো আমার ভালো লাগে। বলেন এগুলো আমার ভালো লাগে? আমি অসুস্থ, এগুলো আমার ভালো লাগে না। কারণ নিজের হাত দিয়ে বানিয়ে, কারণ যে বানায় তাকে বলা হয় খালেক। যে জিনিসটা বানিয়েছে ওটার নাম মাখলুক। ওটার নাম কি? এটা কেমনে করা হয়? যিনি বানালেন তিনি আবার তার কাছে মাথা নত করবেন, এটা বিবেকে ধরে না। বরং নিয়মটা হবে এই, যিনি লালন পালন করেন, যে লালিত পালিত হলেন, সে না লালন পালনকারীর কাছে মাথা নত করবে। ছোট্ট মানুষ মাথায় ঢুকে গেছে, বিবেকে বলে এটা হয় না। মূর্তি পূজার বিরুদ্ধে তিনি আন্দোলন করলেন। রেজাল্ট কি আসলো? এমন শাস্তি তার জীবনে আসলো, একবারে উলঙ্গ করা হলো, দেহে এক টুকরা কাপড় পর্যন্ত রাখলো না, দাও দাও করে আগুনের কুণ্ডে নিক্ষেপ করার জন্য পরীক্ষার সম্মুখীন হলেন। যে আগুন এত তীব্র, উপর দিয়ে 1 মাইল 2 মাইল উপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উঠতে পারতো না, হিটে সে পড়ে যেত, আশপাশ কেউ ভিড়তে পারে না। চরকিতে তুলে যখন ফেলবে সেই মুহূর্ত ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, ইব্রাহিম এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে একটু সাহায্য চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সেভ করবে। ইব্রাহিম ডাক দি বলে, আমাকে যে আগুনে নিক্ষেপ করা হচ্ছে এটি কি আমার জন্য? জমি জায়গা, বাড়িঘর, টাকা পয়সা, আমার মসনদকে টিকে রাখার জন্য? এটা তো আমার জন্য না। আমি যার জন্য আগুনে পড়তেছি তিনি যদি আমাকে সেভ না করে, তার কাছে আমার চাওয়ার কোনো প্রয়োজন নেই। কি পর্যায়ের ঈমান গেলে কথা বলতে পারে? কোন পর্যায়ে ঈমানের স্তর পৌঁছলে এই কথা বলতে পারে? আল্লাহ তাআলার আরশে আযিমে কথা ধাক্কা লাগছে। আরশ থেকে আল্লাহ জবাব দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, আমি আওয়াজ দিলাম, হে আগুন তুমি হয়ে যাও শীতল আমার খলিল ইব্রাহিমের জন্য। শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, এত বেশি ঠান্ডা হবে না যেটা কষ্টের কারণ হয়। সালাম, প্রশান্তি, একবারে গায়ের সাথে সুখ, সেই পরিমাণে শীতল হয়ে যাও। আল্লাহ আওয়াজ দিতে দেরি, আগুন নিভে ফুল বাগিচা হতে দেরি হয়। আকে লুৎফে খেসেরা ইজহারে কার, আকে লুৎফে খেসেরা ইজহারে কার, বখলিলাস নারেরা গুলজারে কাট, বখলিলাস নারেরা গুলজারে কাট। আল্লাহ পাক খুশি হলেন ইব্রাহিমের প্রতি, আগুনটাকে ফুল বাগিচা বানিয়ে দিলেন। ইব্রাহিম পয়গম্বর আগুনের কুণ্ডলীর মাঝখানে বসে, সেও উলঙ্গ, পরনের পোশাক নাই। এই কারণে বুখারী শরীফ 2য় খণ্ডে হাদিস আসছে, কিয়ামতের দিবসে সব মানুষ উলঙ্গ উঠবে। ইউসা ইব্রাহিম, শুধুমাত্র একজন নবীর পরনে পোশাক থাকবে, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। পোশাক পরিধান করে এই মুশরিকদেরকে দেখানো হবে, তোমাদের ক্ষমতা ছিল উলঙ্গ করছো, এখন আমার মসনদ, আমার ক্ষমতা চালু হয়েছে, আমি তারে ঢাকবো, তোমাদেরকে ল্যাংটা করে। সুতরাং ক্ষমতার বাহাদুরি করে কোনো লাভ, কি বলেন, লাভ কোনো লাভ। গায়ে এখন শক্তি আছে,
আপনার হাতের কবজায় শক্তি আছে, কলমের খোসা মারে লাকড়ি কোটি বানাবেন, কোটিকে হাজার কোটি বানাবেন, অপরেরটা নিজের করবেন। এমন একদিন আসবে এই হাতে শক্তি থাকবে না, এখন আর স্বাক্ষর করতে পারে না, হাত কাঁপে। আছে না নেই? আছে না নেই? কই, আপনার হাতে তো অনেক শক্তি ছিল। আপনি ঘুষি মারলে 1 মণ ওজন হয়, চোয়াল ফেটে যায়, দাঁত পড়ে যায়, এখন আপনার হাত কাঁপে। তাহলে বোঝা গেল এই হাতটাও আপনার, এই হাতটাও আপনার। ফুটবল মারলে বাঁকা হয়ে গোলকিপারে ঢুকে, এখন পায়ে জোর কই, হাঁটতে পারে না, লুলা হয়ে গেছে, ক্রাসে করে চলতেছে, পায়ের সব শক্তি চলে গেছে, একটু ধাক্কা মারলে ইস আস করে। তাহলে বোঝা গেল পাটাও আপনার আমার, সবগুলো একজনের দেওয়া। তার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ তার জীবনের পরীক্ষা দিতে 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 এত পরীক্ষা দিলেন, আগুনের কুণ্ডে পড়লেন। নিজের ওয়াইফকে নিয়ে নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত হলেন, রাস্তায় গেলেন, স্ত্রীটাও কিডন্যাপ হয়ে গেল। সেখান থেকে হাজারাকে পেলেন, 2 স্ত্রী নিয়ে ঘর সংসার করছেন। হাজারার সন্তান হলো। আল্লাহ তাআলা বলে হাজারাকে, ইব্রাহিম তুমি রাখতে পারবে না, একে বনবাস, একবারে মরু প্রান্তর মক্কাতুল মুকাররমায় পৌঁছাও, বিবি সারার সাথে এক জায়গায় হবে না। বলেন তো এই পরীক্ষাটা ছোট না বড়? মরু প্রান্তরে ইব্রাহিম খলিলুল্লাহ, বিবি হাজারা আর আদরের সন্তান ইসমাইলকে অল্প কিছু খেজুর আর অল্প একটু পানি দিয়ে এমন একটা মরুভূমিতে, আশপাশ কোনো লোকালয়, কোনো লোকজন নাই, ক্ষেত খামার নাই, কোনো বাসা বাড়ি নাই। এখন হজে আর উমরায় গিয়ে এই যে উঁচু উঁচু টাওয়ার গুলো আপনারা দেখতেছেন, দালান কোঠা দেখতেছেন, ক্লোক টাওয়ার, জমজম টাওয়ার, সাফা টাওয়ার দেখতেছেন, ইলাপ কিন্দা দেখতেছেন, জাবালে ওমরের পাশে বড় বড় হোটেলগুলো যে দেখতেছেন, এগুলো মনে হয় তখন ছিল? হ্যাঁ ছিল? কিচ্ছু ছিল, কিচ্ছু ছিল না। একবারে ফাঁকা জায়গা, যেখানে একটা নারী একটা অবুঝ বাচ্চাকে রাখা কোন বিবেকে কখনো মেনে নিতে পারে না। কিন্তু উনি মেনে নিয়েছেন একজনের জন্য। তিনি কে? ওই তাকে খুশি করার জন্য খলিলুল্লাহ বহুত দূরে গেছে ইব্রাহিম পয়গম্বর। এবার কাবার দিকে হাত তুলে দোয়া করছে, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার রব, আমার প্রভু, আমি আমার স্ত্রী এবং বাচ্চাকে এমন জায়গায় রাখতেছি যেখানে কোনো ক্ষেত খামার নাই, বাসা বাড়ি নাই, লোকজন নাই, এদের পাহারাদারি তোমার কুদরতি হাতে আমি সফর দেব। সম্ভব? ছেলেকে এয়ারপোর্টে বিদায় দিতে গিয়ে বাবার কান্না, মায়ের কান্না, অথচ তিনি রেখে যাচ্ছেন এমন এক জায়গায় যেখানে পাহারাদারি করবার মতো কেউ নাই, না আছে বাসা বাড়ি, না আছে থাকার জায়গা, না দিয়েছে দিনার দিরহাম, অল্প একটু খেজুর, অল্প একটু পানি, চলে যাচ্ছেন। এটা কি জীবনের সব থেকে বড় কোরবানি না? কার জন্য করতেছেন? এই বাচ্চায় যখন আবার চলাফেরার বয়সে উপনীত হলো, আল্লাহ নির্দেশ দিলেন জবাই করো। কি করো? নিজের সন্তানকে বাবার হাত দিয়ে জবাই করাটা এটা খুব সহজ বিষয় বলো। একটা কুরবানির গরু 5 দিন 7 দিন 1 মাস 2 মাস 6 মাস লালন পালন করার পরে কুরবানি দেওয়ার সময় কুরবানি দাতা মনটা কাঁদে, চোখে পানি আসে। এই পশুটাকে লালন পালন করছে, হাটে যেদিন বিক্রি করবে, বিক্রি করার পরে মালিক যখন যাচ্ছে একবার গরুটার গায়ে হাত দেয়, খাসিটার গায়ে হাত দেয়, চোখের পানি মুছে, কারণ এটাকে সে লালন পালন করছে। মায়া মমতার কারণে বিক্রি হয়ে যাওয়া গরুটার রশি দেওয়ার পরেও মালিকটা কাঁদতে কাঁদতে যাচ্ছে। এই দৃশ্যগুলো কখনো নজরে পড়েনি। এর নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আর আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠ নবী হিসাবে নির্বাচিত করেছেন তিনি হলেন হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। হাবিবুল্লাহ তাহাকে বলা হয়, আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ তাহাকে বলা হয় যার জন্য আল্লাহ তাআলা, যাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা সবটুকু করেছেন, তিনি হলেন হাবিবুল্লাহ। তাহলে খলিলুল্লাহ
যিনি আল্লাহকে খুশি করার জন্য সবকিছু করেছেন। হাবিবুল্লাহ, আল্লাহ যাকে খুশি করার জন্য সবকিছু, সে আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, হজ দেয় না, যাকাত দেয় না, তেলাওয়াত করে না, তসবিহ পড়ে না, 3 তসবির আমলও করে না, আবার 6 তসবির আমলও করে না, 12 তসবিহ টানে না, আল্লাহর পরিবারও নেই, আল্লাহর বাল বাচ্চাও নেই, সঙ্গীও নেই, সাথী নেই, তার কোনো ইবাদত করার প্রয়োজন নেই। তবে একটা ইবাদত করে, সেটা হলো নবীর প্রতি দরুদ পড়ে। কি পড়ে? ওই প্রথম কথা বলছিলাম, আল্লাহ নামাজও পড়েন না, রোজাও করেন না, হজও করেন না, যাকাতও দেন না, শুধু একটা কাজ করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার সকল ফেরেশতাগুলো একসাথে কখনো আলোক আলোক হয়ে নবীজির উপরে দরুদ পড়ছে, আগামী দিনগুলিতেও পড়বে। আল্লাহ বলেন, আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যখন নিজেই নবীর শানে দরুদ পড়ি, আমার নবীরে ভালোবাসে হাবিবুল্লাহ বানিয়েছি। সুতরাং তোমরাও যারা নবীর উম্মত বলে দাবি করো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও ওই নবীর উপরে সালাত পড়ো এবং সালাম পড়ো। নির্দেশ কার? নির্দেশ কার? জুমার দিনে একটা দরুদ পড়ি, অনেক মানুষ মন ভারী করে থাকে যে আমরা কি মিলাদ পড়ার জন্য আসছি নাকি? আল্লাহ তাআলা যখন নিজে দরুদ পড়েন, আমাদেরকে পড়ার জন্য তাকিদ দিয়েছেন, তাহলে এই দরুদ পড়ার দরকার আছে না নাকি মিলাদ পড়লেই চলবে? দরুদ পড়ে, দরুদের কথা কোরআন, দরুদের কথা হাদিসের মধ্যে আসছে। নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার উম্মতের নারী পুরুষ যারা আমাকে মহব্বত করে ভালোবেসে একবার বিশুদ্ধভাবে দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা এই কারণে তার উপরে 10টা রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে 10টা রহমত বর্ষণ করে। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سميته ومن صلى علي نائيا أبلغت। আল্লাহর হাবিব বলে, আমার আশিকরা যখন নিজের জন্মভূমি থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে, প্লেনে করে, জাহাজে করে, পায়ে হেঁটে আমি নবীর রওজার পাশে এসে সালাম দিবে, সালাত করবে, দরুদ করবে, নবীজি বলেন, উম্মতেরা আমার রওজার পাশে এসে সালাম যখন তোমরা দাও, দরুদ যখন পড়ো, আমি নবী রওজায় শুয়ে শুয়ে আমার উম্মতের দরুদ ও সালাম গ্রহণ করি। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতু, আর যারা দূর থেকে নবীর মহব্বতে দরুদ পাঠ করে, নবীজি বলেন, আল্লাহর কিছু ফেরেশতা আছে আমার রওজায় আকদাস পর্যন্ত দরুদের আমলগুলো পৌঁছিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের দরুদের আমলগুলো হাজার হাজার মাইল দূরে নবীজির রওজায় আকদাসে যেন পৌঁছে দেন। সকলে বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল এমন হওয়া উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে আহ্বান। কিসের দিকে? আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল, একটা সম্প্রদায় এমন থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে না, কিসের দিকে ডাকছে? বলেন কিসের দিকে ডাকছে? আর আর ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। কি করবে? নিজেও সৎ কাজ করবে, মানুষকেও সৎ কাজের জন্য কি করবে? ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর মন্দ কাজ হতে মানুষকে বাধা দিবে। মন্দ কাজ হতে মানুষকে, তাহলে কয়টা কাজ? 3টা কাজ। নাম্বার 1, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান, ভালো কাজের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, আর অসৎ কাজ হতে বাধা প্রদান করবে। 3টা কাজ যদি কেউ করতে পারে, আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলি সফল কাম। সুবহানাল্লাহ। এরাই সফল কাম।
তিনটা কাজ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। শুধু ওলামা একরামের উপরে জিম্মাদারি দিলে হবে না, ওনারাই সবাইকে ডাকবে তা না, প্রত্যেককেই জিম্মাদারি পালন করা লাগবে। কারে খায় ভালো কাজের জন্য আহ্বান, মুয়াজ্জিনরা ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। এটা হলো ইয়াদউনা ইলাল খায়র, ভালো কাজের জন্য আহ্বান। এই কাজটা আমরাও করব, পরিবারে করব, সমাজে করব, ভালো কাজের দিকে মানুষকে উদ্বুদ্ধ করব। কিন্তু আজ আমরা দাওয়াত বন্ধ করার কারণে হয়েছে এমন, ভালো কাজে এখন আর মানুষ নাই, খারাপ কাজেই মানুষ বেশি। খারাপ কাজে মানুষ কি? কারণ খারাপের প্রচার প্রসার বেশি হয়, খারাপটার দাওয়াত বেশি হয়, যার কারণে মানুষ খারাপের দিকে যায়। আর খারাপ যারা লোক, এদের প্রবণতায় দিন দিন বেড়ে যাচ্ছে। দিন দিন কি যাচ্ছে? এক সরকার ভাগে গিয়া তত্ত্বাবধায়ক সরকার আসলো, আসার পরে 17 জন হয় না, আস্তে আস্তে বৃদ্ধি করতেই থাকলো। করতেছে করুক, ভালো মানুষগুলা কেনে, ইসলামী মাইন্ডের যারা যারা ভালো শিক্ষিত, যাদের দ্বারা পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব সব মানুষ ভালোর দিকে যাবে, এইরকম মানুষ যদি উপদেষ্টা পরিষদের নামটা ডাকতো তাহলে তো ভালো হতো। কিন্তু এত খারাপের দিকে আমরা গেছি, ভালো লোক বাংলাদেশে আর পায় না। এমন সব ব্যক্তিদেরকে ডাকে যাদের জীবনটা পড়লেই বোঝা যায় এরা হলো সমকামের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে, গান বাজনার দিকে মানুষকে ডাকতো, ইসলামের বিরুদ্ধে মানুষকে ডাকতো। হেফাজতের সাবেক আমির মরহুম আহমদ শফি সাহেব হুজুর, ওনাকে যারা তেতুল হুজুর বলছে, এর ভিতরে এই বান্দরটাও ছিল, এই বান্দরটাও ছিল। নাম কি? এটাকে আমি নামেই বলবো, এটা পুরাটা একটা বান্দর। হুজুর মানুষ হওয়ার পরে বানর, আল্লাহ বলছে কাল আনআম, পশু, আমি তো তাও বানর বলছি, শুকর আর কুত্তা বলে। যার পুরা জীবনটাই হলো ইসলামের বিরুদ্ধে, প্রেম, একাধিক স্বামী, একসাথে এক নারী, 4-5 জনের সাথে পরকিয়া, শুধু ইসলাম বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষী। এইটা যদি 18 কোটি মানুষের উপদেশটা হয়, তাহলে আমাদের উপদেশ দিয়ে কতটুকু পরিবর্তন হবে আপনারা তো বুঝতেই পারছেন। আমাদের জন্য শুধু এতটুকু এরিয়া, আর ওই বেসরাগুলো উপদেশটা হয়, সারা বাংলাদেশ ঘুরবে, মানুষ ওদের ফলো করবে না, তোকে রেদওয়ান হুজুরে ফলো করবে। এর থেকে অধপতন আর আমাদের নাই। আমরা নামাই দিলাম এক দলকে, আন্দোলন করে সরানো হলো, এখন যারা আসতেছে, এখন তো দেখা যাচ্ছে এটা আরো মারাত্মক। এটা কি? এই জন্য প্রত্যেককে মুখ বন্ধ রাখলে চলবে না, হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। এতে যদি আঘাত আসে, হামলা আসে, মামলা হয়, জেল জরিমানা হয়, ইমানদার ভয় পায় না, ইমানদার ভয় পায় কেবলমাত্র একজনকে, তিনি কে? প্রত্যেককে সজাগ। শিক্ষা কমিশন, শিক্ষা কারুকলাম, যত পার্লামেন্টে আইন হয়, আজকে যে সংবিধান, এটার যে কি এক 12 হালত বাজে অবস্থা করে রাখছে, এমন এমন উদ্ভট জিনিস পার্লামেন্টে তুলছে, পাশ করছে আর লেখছে, পাশ করছে আর লেখছে। এই যদি হয় সংবিধানের অবস্থা, তাহলে জাতির কি অবস্থা হবে আন্দাজ করেন। এই জন্য এখন হরকত করেন, সময় আসছে, দাবি তুলেন, আওয়াজ তুলেন। আগামী দিনগুলিতে যেহেতু আমাদের শতকরা প্রায় 90+ মুসলমান, এমন কিছু নিয়ম কানুন হয় যেন ইসলামের বিজয় হয়, কোরআন সুন্নাহর বিজয় হয়, মুসলমান যেন শান্তিতে নিরাপত্তায় শহীদ বসবাস করতে পারে, আমাদের বন্ধন যেন অটুট থাকে। কথা বলেন ঠিক কিনা? মুখ বন্ধ করলে চলবে, যার যার স্তর থেকে মুখ খুলতে হবে। কারণ 2-1 মানুষ মুখ খুলে হামলা মামলার শিকার হবে, তখন আপনি তালি বাজাবেন যে না, ওনার একটু বাড়াবাড়ি বেশি হয়েছে, ধরছে ঠিকই ধরছে। যারা বলেন নাউজুবিল্লাহ। সৎ কাজের দিকে মানুষকে আহ্বান, ভালো কাজের দিকে আহ্বান করেন। আজকে সমাজের কি অবস্থা, এখান থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, সকলকেই মুখ খুলতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। আমাদের
যেরকম পরিবারকে হেফাজতের জন্য সুরক্ষিত বাসা বাউন্ডারি দেওয়া আছে, সিসি ক্যামেরা আছে, এটা যদি বাড়ির হেফাজত হয়, দোকানের হেফাজতের জন্য লোক রাখলেন, ক্যাশিয়ারে বসালেন, নাইট ডিউটিতে রাখলেন, এটা যদি দোকানের হেফাজত হয়, আমরা যারা মুসলিম ইসলামের দাবিদার, ইসলামের হেফাজত করার দরকার আছে না নাই? ঘুমান, ঘুমান, চুপচাপ ঘুমান। কে কি করলো না করলো ইসলাম নিয়ে চলে যাক, আপনি ঘুমান, পরিবার নিয়ে ঘুমান, টাকা ফ্রিজ করেন, সম্পদকে একবারে কুক্ষিগত করেন, নীরব থাকেন, ইসলাম থাকবে না। নবীজি বলছেন এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহ, শুধু নামে মুসলিম কিন্তু মদ খাওয়ার টিকিটটাও তার পকেটে থাকবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান। ইসলামের রাস্তায়, সঠিক রাস্তায় চলে শেষ ঠিকানা যেন জান্নাতের বাড়িতে সকলে যেন আমরা উঠতে পারি। আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা মুসল্লিকে কবুল। আমরা যারা সুন্নাহ নামাজ পড়ি সকলে